আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানকে টার্গেট করে কি যুদ্ধের প্রস্তুতি? ইসরায়েল ও সৌদিকে মার্কিন অস্ত্র অনুমোদন। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে শিশুসহ নিহত ২৯। ইরানে সামরিক হামলা এখন প্রায় নিশ্চিত, শুধু সময় নির্ধারণ বাকি, পশ্চিমা সূত্র। ইথিওপিয়ার টাইগ্রেতে ড্রোন হামলায় নিহত ১, নতুন সংঘাতের আশঙ্কা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামান্য ভুল পদক্ষেপও তাদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, যেখানে ইরানকে কেন্দ্র করে বড় ধরনের সামরিক প্রস্তুতির আভাস পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরবের জন্য বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, এবং অনেক বিশেষজ্ঞই মনে করছেন এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ইরানকে একটি শক্ত বার্তা দেওয়া। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন পুরো অঞ্চলটি একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রতিটি রাষ্ট্রই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। এই বিশাল অস্ত্র চুক্তির মধ্যে রয়েছে উন্নত মানের প্রতিরক্ষা ব্যবস্থা, যা আকাশপথে আসা যে কোনো হুমকি মোকাবিলায় সক্ষম এবং একই সাথে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন সব প্রযুক্তি। তবে প্রশ্ন থেকে যায়, এই অস্ত্র সরবরাহ কি কেবল আত্মরক্ষার জন্য, নাকি এটি কোনো বড় যুদ্ধের আগাম প্রস্তুতি? আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের সামরিক চুক্তিগুলো আন্তর্জাতিক সম্পর্কে কতটা গভীর প্রভাব ফেলে। আপনাদের কি মনে হয়, এই অস্ত্র প্রতিযোগিতা কি মধ্যপ্রাচ্যের শান্তির পথে বাধা হয়ে দাঁড়াবে, নাকি এটি একটি ভারসাম্য তৈরি করবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব এবং ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের এই সামরিক দহরমহরম ইরানের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে, যা তেহরানকে তাদের নিজস্ব প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন আনতে বাধ্য করতে পারে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি এবং মিসাইল ডিফেন্স সিস্টেমের ওপর জোর দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজের মিত্রদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। যুদ্ধের ডামাডোলে সাধারণ মানুষের জীবন যখন ওষ্ঠাগত, তখন এই ধরনের কোটি কোটি ডলারের অস্ত্র ব্যবসা বিশ্ব রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক তাণ্ডবে শিশুসহ অন্তত ২৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা গাজা ও পশ্চিম তীরের মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। প্রত্যক্ষদর্শীদের মতে ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে রাতভর চালানো এই অভিযানে সাধারণ মানুষ কোনো ধরনের সতর্কতা ছাড়াই আক্রমণের শিকার হয়েছে, এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শিশুদের এই করুণ মৃত্যু বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে, যেখানে নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা পরিবারগুলো রক্ষা পাচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের এই অভিযানকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান হিসেবে বর্ণনা করলেও বাস্তবে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে যারা ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, খবরটি শেয়ার করে বিশ্ববাসীকে এই ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সাহায্য করুন, এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়ান। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে অনেকেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বা নিষ্পাপ শিশু, যাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। এই ক্রমাগত সহিংসতার ফলে মানবিক ত্রাণ কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ অনেক জায়গাতেই প্রবেশ করা এখন অসম্ভব হয়ে পড়েছে। বিশ্ব নেতাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও বাস্তবে মাটিতে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং সংঘাতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে, এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেকের জীবন এখন ঝুঁকির মুখে। এই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে,
এবং মানবিক বিপর্যয় রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সংঘাতের এই চিত্র কেবল একটি অঞ্চলের নয়, বরং এটি পুরো মানবতার জন্য এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা এখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে যে এই হামলা এখন প্রায় নিশ্চিত। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সমীকরণ এবং তেহরানের সাথে পশ্চিমা শক্তিগুলোর ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে এই তথ্যটি সামনে এসেছে, যা বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পশ্চিমা সূত্রগুলো বলছে যে সামরিক প্রস্তুতির সব ধাপ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং এখন কেবল চূড়ান্ত নির্দেশ ও সময় নির্ধারণের অপেক্ষা করা হচ্ছে। যদিও ইরান বারবার বলে আসছে তারা যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, কিন্তু উত্তেজনার এই মাত্রা আগে কখনো এত তীব্র ছিল না। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলো ইতিমধ্যে তাদের নাগরিকদের ওই অঞ্চল ছাড়ার পরামর্শ দিচ্ছে। এই খবরটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? ইরান কি পারবে এই সম্ভাব্য হামলা রুখে দিতে, নাকি মধ্যপ্রাচ্য এক নতুন যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? আপনাদের বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করে অন্যদের দেখার সুযোগ করে দিন। যদি সত্যি এই হামলা সংঘটিত হয় তবে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি এশিয়া এবং ইউরোপের দেশগুলোর ওপরেও বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হতে পারে। কূটনৈতিক আলোচনা যখন বারবার ব্যর্থ হচ্ছে, তখন সামরিক শক্তি প্রদর্শনী যেন একমাত্র সমাধান হয়ে দাঁড়াচ্ছে আধুনিক বিশ্বের পরাশক্তিগুলোর কাছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের ওপর সরাসরি হামলা চালানো হলে তার প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ, যা হয়তো পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকেই বদলে দিতে পারে। ইথিওপিয়ার সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যাতে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এই ঘটনাটি নতুন করে গৃহযুদ্ধের আশঙ্কাকে উস্কে দিচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই অস্থিরতা নিরসনে শান্তি চুক্তির কথা বলা হলেও ড্রোন হামলার এই নতুন মোড় প্রমাণ করে যে পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে বেসামরিক স্থাপনার কাছাকাছি এই হামলা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছেন। টাইগ্রের এই অস্থিতিশীলতা কেবল ইথিওপিয়ার অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার এই অঞ্চলের সার্বিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান এবং বেল বাটনটি অন রাখুন। ইথিওপিয়ার এই গৃহযুদ্ধ ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নতুন করে এই ড্রোন হামলা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিতে পারে বলে অনেকে মনে করছেন। মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে যে যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে টাইগ্রেতে আবার আকাল এবং তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে। আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার যেমন নিখুঁত আঘাত হানতে সাহায্য করে, তেমনি এটি অনেক সময় সাধারণ মানুষের জন্য যমদূত হয়ে দাঁড়ায়, যার প্রমাণ আমরা টাইগ্রের এই ঘটনায় দেখতে পাচ্ছি। আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে, কিন্তু মাটিতে লড়াই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এখন এই অঞ্চলের প্রধান চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো সামান্য ভুল পদক্ষেপও তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে, এমন এক কঠোর সতর্কবার্তা এসেছে আঞ্চলিক শক্তির পক্ষ থেকে। এই বিবৃতিতে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান যে নাজুক পরিস্থিতি, সেখানে কোনো ধরনের উস্কানিমূলক আচরণ বা ভুল সামরিক সিদ্ধান্ত দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলাফল সংশ্লিষ্ট দেশগুলোর জন্য সুখকর হবে না। বিশেষ করে গোয়েন্দা তথ্য এবং সামরিক সক্ষমতার এই যুগে একটি ছোট ভুলও বড় ধরনের কৌশলগত পরাজয় ডেকে আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। এই সতর্কবাণী এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে বড় দেশগুলোর এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি কি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে নিয়ে যাবে, নাকি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব? আপনার ভাবনা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।
এই ধরনের ভূরাজনৈতিক জটিলতায় প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নিতে হয়, কারণ একটি দেশের নিরাপত্তা সরাসরি তার প্রতিবেশীদের স্থিতিশীলতার সাথে যুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে নয়, বরং বুদ্ধিমত্তা এবং কূটনৈতিক চাল দিয়েও লড়া হয়। আর এখানেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের চরম পরীক্ষা দিতে হচ্ছে। যদি কোনো কারণে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তার প্রভাব হবে দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক। বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষ আশা করছে যে বড় শক্তিগুলো সংযম প্রদর্শন করবে এবং শক্তির লড়াইয়ের চেয়ে কূটনীতিকে বেশি গুরুত্ব দেবে। তবে এই মুহূর্তে যে চাপা উত্তেজনা বিরাজ করছে, তাতে যে কোনো সময় পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে যেতে পারে।